নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা সোনির সেট এসছে। দেখুন, মডেল নাম্বার MHC, তারপরে GNZ77D। তো ফলটা এসছে, প্রথমে সেটটা চালালে স্ট্যান্ড বাই থেকে যখন রিলিজ করা হচ্ছে প্লিজ ওয়েট দেখাচ্ছে। প্লিজ ওয়েট দেখাবার পরে অটোমেটিক স্ট্যান্ড বাইতে চলে যাচ্ছে। এইটা অনেক সময় হয় কি, এই প্লিজ ওয়েট এই মেকানিজম থেকে হয়। এই যে আপনার ডিভিডি আছে, এটা ডিভিডি মেকানিজমের কোনো বেল থেকে হয় যে ওর টাইমিং, যে ওর যে সার্ভো টাইমিং করা আছে সেই টাইমিং এ যদি মোটরটা অফ বা অন না হয় তাহলে প্লিজ ওয়েট দেখাবে, বা লেন্স যদি যাতায়াত ঠিক মতো না করে তাহলে ও প্লিজ ওয়েট দেখাবে, কিন্তু কোনো রকমই স্ট্যান্ড বাই হবে না। এটা এক ধরনের ফল। কিন্তু এই সেটটায় প্লিজ ওয়েট দেখিয়ে স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে। কিছু কিছু সেট আপনাদের কাছে আসবে বা আমাদের কাছেও আসে, যেটা কিনা প্লিজ ওয়েট দেখাবে সিডি পোর্শনে, তারপর যদি আপনারা এফএম বা টিউনার বা অক্স মোডে যান তখন কিন্তু প্লিজ ওয়েটটা দেখাবে না, ওইখান থেকে ছেড়ে চলে যাবে এবং সেট কিন্তু কোন রকম স্ট্যান্ড বাই হয়ে যাবে না। এইটার ঠিক বিপরীত প্রবলেম এসছে, প্লিজ ওয়েট দেখিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে। মানে এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটেক্ট মোড। ওয়ান কাইন্ড অফ প্রোটেক্ট মোড বলাও ভুল, এটা 100% প্রোটেক্ট মোড। তো প্রথমে আমিও এই যে এটা কিন্তু এসএমপিএস দিয়ে করেছে, মানে এসএমপিএস দিয়ে এই ধরনের হাই ওয়াট সেট আমি তো করতে নাই বলো। আবার একদিক দিয়ে সুবিধা আছে, এইটা যে এই যে অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, এইটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। দুটো আইসি ব্যবহার করা হয়েছে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। তা ক্লাস ডি হলে কিন্তু এসএমপিএস ব্যবহার করাই ভালো। তো ট্রান্সফর্মার ব্যবহার করলেও যে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে তাও না, বা সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাবে তাও না। সেক্ষেত্রে এখানে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছে বলে এসএমপিএস ব্যবহার করেছে। তো প্রথমে আমি এসএমপিএস খারাপ বলে ভেবেছিলাম। এসএমপিএস এ এখানে নেওয়া হয়েছে এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের জন্য আপনার 30 ভোল্ট। এখানে তো ডুয়েল পাওয়ার সাপ্লাই কোনো প্রশ্নই নেই, 30 ভোল্ট ব্যবহার করা হয়েছে। আর টোটাল যা মাইক্রো প্রসেসরে যাওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে 4 ভোল্ট। আর 8 ভোল্ট নেওয়া হয়েছে অক্সিলারি পাওয়ার সাপ্লাই হিসাবে। আর একটা 12 ভোল্ট এখানে আছে। তার মানে এখানে 30 ভোল্ট হলো, 12 ভোল্ট হলো, এখানে একটা জায়গা আছে, এখানে 8 ভোল্ট আর 4 ভোল্ট। দুটো চপার আছে, যা গিয়ে দেখালে আমি খুলেছি, আর দুটো স্ক্রু খুললেই খোলা হয়ে যাবে, খুলে দেখা হয়ে গেছে, ভিডিওটা বড় হয়ে যাবে। যা গিয়ে দুটো মানে প্রথমে আমি পাওয়ার সাপ্লাই খারাপ ভেবেছিলাম, অর্থাৎ এসএমপিএস, কিন্তু এসএমপিএস টি একদম ঠিক আছে। মেইন প্রবলেম যেটা প্রোটেক্ট মোডে যাচ্ছে, এই অ্যাম্পলিফায়ার একটা প্রসেসিং আইসি আছে এখানে দেখুন। তো খুব সম্ভবত এ খারাপ আছে, খুব সম্ভবত, কারণ আইসিটা বেশ গরমও হচ্ছে। এখানে একটা সাউন্ড প্রসেসর আইসি আছে, যেটা কিনা এই মাদার বোর্ডে আসছে, এই মাদার বোর্ডে আসছে। তো এক্ষেত্রে সেটা এখনো দেখা চলছে। তো প্রায় বার করে ফেলেছি কোথা থেকে প্রোটেক্ট মোড আসছে, সেটা আমি আবার ভালো করে দেখে নিই। তো বন্ধুরা, যেটা ফাইনালি বলেছিলাম যে অডিও প্রসেসর খারাপ, তো সেক্ষেত্রে আমার আইডিয়াটাই লেগেছে। অডিও প্রসেসরটা খুব গরম হচ্ছিল, বললাম আপনাদেরকে। তো অডিও প্রসেসরটা কিন্তু এইখানে কোথাও নেই, এইখানে কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ আর স্ট্যান্ড বাই দুটোই আছে। মানে স্ট্যান্ড বাই হবে আবার স্ট্যান্ড বাই হবে না, দুটোই, মানে স্ট্যান্ড বাই অন অ্যান্ড স্ট্যান্ড বাই রিলিজ এই জায়গাটায় আছে। এই জায়গাটাও আপনাদেরকে ভালো করে দেখতে হবে। এইটা সেই প্রসেসর আইসি। এইটা আগেই বলেছি যে এটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। এটা ফিটিংস করে ফেলেছি, কারণ পুজো এসেছে, প্রচুর প্রচুর কাজের চাপ। ভদ্রলোকও ফোন করে যাচ্ছে যে কবে হবে কবে হবে।
তো সেটিংস করে রেখেছি, আপনাদের কোনো অসুবিধা নেই। সেম বোর্ড একটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, এটা কিন্তু বসের, এটা বসের আছে কিন্তু সেম সার্কিটই আছে ওখানে। এইটা ক্লাস ডি, এতেও দুটো চিপ ব্যবহার করা হয়েছে, এতেও দুটো চিপ ব্যবহার করা হয়েছে। আর এইখানে এই পিসিএম 5121, এইটা একটা পিসিএম 5121, এইটা কিন্তু ওই ডিজিটাল সাউন্ড প্রসেসর আইসি, ডিজিটাল সাউন্ড প্রসেসর আইসি, এখানে দুটো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। আর এই জায়গাটায় এই সোনিতে সিঙ্গেল ব্যবহার করা হয়েছে। বারবার বলছি এটা কেন দেখাচ্ছি, এটা এই কারণেই দেখাচ্ছি যে সেটটা পুরো হয়ে গেছে, রানিং হয়ে গেছে, সেটিংস হয়ে গেছে, সেই জন্য সেম বোর্ড একটা আপনাদের, মানে সেম বোর্ড বলতে একদম 100% সেম বোর্ড না, কিন্তু এই জায়গাটা সেম সেম দেখাচ্ছি। এইটা কিন্তু বোসের বোর্ড, বোস বোস অডিও, আর এইটা সনি, ঠিক আছে বন্ধুরা। তো এই পিসিএম খারাপ থাকলে, ধরুন এই দুটো আইসি ক্লাস ডিতে আছে, এসএমপিএস এ চলছে, চলার পরে এইখানে যখন অডিও সিগন্যাল পাবে, এই অডিও সিগন্যাল এই জায়গাটায় প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে তারপরে কিন্তু মেন প্রসেসরে যাবে। সেই প্রসেসিং আইসি যদি খারাপ থাকে, তাহলে অনেক সময় আপনারা দেখবেন ওই এটা প্রোটেক্ট মোডে যাবে, এক, দুই হচ্ছে প্রোটেক্ট মোডে যদি না যায়, দেখবেন সব ঠিক আছে, সাউন্ড কোনো সাউন্ড আউটপুট নেই, সব ঠিক আছে। আপনি কোনো কিছু বাজাচ্ছেন, মানে ধরুন ব্লুটুথে বাজাচ্ছেন বা কোনো সিডি প্লেয়ার বাজাচ্ছেন, ওখানে চলছে, এখানেও আপনার দেখাচ্ছে চলছে, ডিটেক্ট করেছে, সবকিছু করেছে, কিন্তু কোনো আউটপুট পাবেন না এই আইসি খারাপ থাকলে, ঠিক আছে। পিসিএম 5121 মনে রাখবেন। এনিওয়ে, তো এটা করার পরে তো কতটাই যে আনন্দ লাগে আপনারা খুব ভালো করেই জানেন। একটা সেট, সেটা পয়সা দিয়েও কেনা যায় না, সে পার্টি 5,000 টাকা দিক আর 10,000 টাকা দিক। আর এই আইসি, এই ধরনের আইসি চেঞ্জ করা যে কি হ্যাপা, যারা চেঞ্জ করেন, হ্যাঁ, তারা খুব ভালো করে জানেন, কিন্তু আমাদেরকে করতে হয়, করতে হবে, এবং আমরা করে চলবো যতদিন বাঁচবো। এই হলো মানে প্রচন্ড ক্রিটিক্যাল, পুরো বোর্ড খুলে পার্ট বাই, আর ইন্টার সিস্টেম পার্ট বাই পার্ট খুলে লাস্ট হচ্ছে অ্যাম্পলিফায়ার নিচে একদম, মানে সাইডের মাদার বোর্ড, এই প্যানেল, এদিকে এদিকের এসএমপিএস সব খুলতে হবে একদম। এই জায়গায় আছে আইসিটা, এই জায়গায়, এর একটু আগে আমি দেখিয়েছি আপনাদের। আর টিউনারটা একেবারে উপরে তুলে দিয়েছে, সেটা দেখুন, সেটা কোনো ব্যাপার না, টিউনারের কানেকশন। আর এই সেটটায় ভদ্রলোক ক্যাসেট চেয়েছিলেন, ক্যাসেট রেডি করে দিয়েছি, একদম দুটোতেই ক্যাসেট রেডি হয়ে গেছে। অনেকে সব জানতা লোকে বলে যে দাদা কোনো সোনোটাই না তো সারাচ্ছি, যে কোনো মডেলই হতে পারে, তাতে হয়তো ডেক পোর্শন আছে, মানে ক্যাসেট মেকানিজম আছে। এবারে যার সেট সে বলছে আমার কাছে কোনো ক্যাসেট নেই, আমি ক্যাসেট মেকানিজম চাই না দাদা, কোনো ক্যাসেট, একটাও ক্যাসেট নেই। আবার কেউ বলছে, এই ভদ্রলোক যেমন বলছে আমার কাছে ক্যাসেট আছে দাদা, আমার ক্যাসেট এনেও রেডি করে দিতে হবে। আবার সেই সোনালাইন পার্টি বা কোনো একটা ভদ্রলোক যে কোনো একটা সিস্টেমে তার অ্যাম্পলিফায়ার আছে আর ক্যাসেট আছে, সে ক্যাসেট তার চাইছে না, এবং মেকানিজমের অবস্থা খুবই খারাপ। মেকানিজমের অবস্থা যতই খারাপ থাকুক না কেন, আমি রেডি করে দিতে পারি, সেই মানে সেই ক্ষমতা আমার আছে। কিন্তু এবারে পার্টি চাইছে না যে আমার ডেক মেকানিজম চাই না, আপনি অ্যাম্পলিফায়ারটা সুপার ভাবে রেডি করে দিন, প্লাস যেইখানে হচ্ছে ক্যাসেট মেকানিজম আছে সেইখানটায় খুব সুন্দর আপনি যেরকম করেন, যে উল্টো পাল্টা কেটে না, ওই ক্যাসেটের ইজেক্ট কভারের উপরে কেটে একটা ব্লুটুথ লাগিয়ে দিলেন, এরকম না, আপনি খুব ভালো করে অ্যাক্রিলিক শীট দিয়ে ওটাকে ম্যানেজ করে তারপরে একটা ব্লুটুথ লাগাবেন। অনেকে বলছেন হায় রে ব্লুটুথ করে ফেললো, আরে করলে তো পার্টি যদি চায়, এখন অনেকে চাইছে, মানে তোমরা কি কত লোক গান শোনো, কটা লোক সিডিতে শোনো, সব তো ডিজি শোনো। যারা সত্যিকারের মিউজিক লাভার তারা ক্যাসেট শুনবেন, সিডি শুনবেন, এবং ব্লুটুথে যাবে, মানে ব্লুটুথে যাবে কখন তার কোনো উপায় নেই। ব্লুটুথে যে সাউন্ড প্রডিউস হয়, কখনো স্টিরিও হয়, ম্যাক্সিমামই মোনো। কেউ আবার মানে সেই আমাকে এক ভদ্রলোক কমেন্টসে জানিয়েছেন যে এই ধরনের লোকেরা, মানে আপনারা যারা কাজ করছেন অ্যাকচুয়ালি আপনারা হচ্ছে ওই ডেথ মেকানিজমটা ঝেড়ে দিয়েছেন। মানে কি অসভ্য টাইপের কথা, একটা বিশ্ব, মানে সারা পৃথিবী দেখছে এই ভিডিও,
কি একটা বিশাল প্ল্যাটফর্ম, সেইখানে এক ভদ্রলোক, উনি শিক্ষিত না অশিক্ষিত আমি বলতে পারছি না, কি করে সে পুরো ভিডিওটা দেখুক। পুরো ভিডিও দেখলে, আমি তো সেখানে বারবার বলেছি যে এইটা কিন্তু কাস্টমার চাইছে, কাস্টমার চাইলে আমি কি, কাস্টমার যদি বলে যে আমার ক্যাসেট নেই, ক্যাসেট পার্টটা রাখবেন না, কালকে এরকম একটা এসছে, সেটা আমি সময় পেলে ভিডিও দেখাবো, তিনিও বলছেন আমার ক্যাসেট পার্ট চাই না, আপনি একদম ফুল অ্যাম্পলিফায়ারটা টোটাল রেডি করে দিন। তো এই ধরনের অভদ্রামি করবেন না। একটা মানে এই ধরনের প্ল্যাটফর্মে লিখে দিলেন যে কেউ ঝেড়ে ঝেড়ে দেওয়ার চান্স, অমুক তমুক হ্যান ত্যান। আমি ওনার নাম বলতেই পারি, কিন্তু আমি নাম বলবো না ওনার সম্মান রাখার জন্য। নামটা আমি বলতে পারতাম, এখন নাম বলছি না এই সম্মান রাখার জন্য। কারণ কি দাদা, এখানে এরকম কাজ হয় না, সারা ভারতবর্ষ জুড়ে কাজ আসছে, কাজ করতে পারছি না, দিতে পারছি না ঠিক টাইম অনুযায়ী। আর আপনারা এরকম ম্যাক্সিমাম 90% লোকেরা মানে আমাদের প্রশংসা করছে এই চ্যানেলের। দুদিন ভিডিও দিতে দেরি হলে পুরো পাকা ফোন করে একদম ডাইরেক্ট করছে, বলে আপনাদের ভিডিও পাচ্ছি না কেন। আর সেই ক্ষেত্রে আপনারা বলছেন একজনই ভদ্রলোক, অবশ্যই এরকম থাকবে, ও আপনার ধারে কাছে দেখবেন না, আপনারাও যারা এই মানে কাজ করছেন, কাজ করেন, অনেক পাবেন এরকম যন্ত্রপাতি, এরকম যন্ত্র লোক, ছোট লোক অনেককে পাবেন আপনারা। যে এরকম হট করে একটা কমেন্ট, পুরো ভিডিওটাতেই কিন্তু আমি বলেছি যে ভদ্রলোক চাইছেন না ডেক মেকানিজম, তার জন্য আমি করতে এটা বাধ্য হচ্ছি। তার আগেই সে পুরো ভিডিওটা দেখলো না, মন্তব্য করে বসলো কি না, আমি আপনারা এই ধরনের এই আসল মেকানিজমটা ছেড়ে দিয়েছেন। ফালতু লোক কথা, দেখবেন না আমাদের ভিডিও, কমেন্টসও করবেন না, দেখবেন না। আপনার ভাগ্য ভালো যে আমি নামটা বললাম না, নাম বললে আপনি তো রেজিস্টার্ড হয়ে আছেন ইউটিউবের সঙ্গে, না আপনারও চ্যানেল আছে সেটাও আমি জানি। আপনার চ্যানেলে গিয়ে যদি আজ আমি এরকম ভাবে লিখি উল্টো পাল্টা, কোনো ভিডিও পুরো দেখলাম না। আর আপনাদেরকেও বাদ দিন এসব কথা, আপনাদেরকেও বারবার বলছি, আমার যারা সত্যিকারে সাবস্ক্রাইব করেছেন, আমার প্রিয়, একেবারে আমার প্রিয় বন্ধুরা যারা সাবস্ক্রাইব হয়ে আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি পুরো ভিডিও দেখবেন, সত্যিকারের কিছু শেখার ব্যাপার আছে। আজকে 30-35 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করি আমি। তো সেক্ষেত্রে প্রচুর এক্সপিরিয়েন্স দিয়ে আমি কথাগুলো বলি। হয়তো অনেক সময় এত কাজের প্রেশার, হয়তো অনেক সময় স্লিপ করে যায়, যে পরে আমি ভিডিও দেখে ভাবি যে হায় এই কথাটা বললে আরো ভালো হতো, আপনাদের শিক্ষার্থে আরো ভালো হতো, হয়তো সেটা স্কিপ করে যায়, সেটা আলাদা কথা। কিন্তু যতটা পারি আমার মন থেকে, আমার ভেতর থেকে দিই আপনাদেরকে। এনিওয়ে, সেটটা তো রেডি হয়ে গেছে, একটু চালিয়ে দেখাই মানে অপারেশন গুলো চালিয়ে দেখাবো, কোনো সাউন্ড শোনাবো না। কারণ এর স্পিকারের জ্যাকটা সেই কালো আর যেরকম হয় না, মানে সনির যেরকম সাধারণত হয়ে থাকে, এই ধরনের জ্যাক না, এই ডি হলেই না এই টাইপের সাধারণত জ্যাক দেয়, সনি বলুন অন্য কোম্পানি বলুন। তো এই জ্যাক আমার কাছে আছে, কিন্তু ঠিক মিলছে না। এই জ্যাক আমার কাছে আছে, এই জ্যাক আমার কাছে আছে, কিন্তু ঠিক মিলছে না, মানে এখানে গ্রুপটা নেই, এখানে দেখুন গ্রুপ করা আছে। সেই জন্য আর বাই চান্স যদি স্পিকার কানেকশন করতে গিয়ে এই পজিটিভ বা নেগেটিভ যদি শর্ট হয়ে যায় বা গ্রাউন্ডের সঙ্গে লেগে যায় না, সঙ্গে সঙ্গে অডিও আইসিটি কিন্তু নষ্ট হয়ে যাবে, বার্নড হয়ে যাবে। দেখি সেই জন্য আমি আপনাদের পুরো অপারেশন চালিয়ে দেখাচ্ছি। আর এতে সিডি রেডি হয়নি, মানে ডেক রেডি করে ফেলেছি, সব রেডি করে ফেলেছি, কারণ লেন্স খারাপ আছে। ভদ্রলোক আমি বলেছি লেন্স এখন আসছে না, পুরো 2 নম্বরই লেন্স আসছে। লেন্স প্রোডাকশন আজ থেকে 15-20 বছর আগে বন্ধ হয়ে গেছে। আমার কাছে 5-6টা যদি আমি অর্ডার করি, তার মধ্যে একটা হয়তো ভালো বেরোলো। তো ওই রিস্ক আমি আর নিচ্ছি না। লেন্সের ক্যাসেট পুরো রেডি করে দিয়েছি, এফএম রেডি হয়ে গেছে, আর স্ট্যান্ড বাই একেবারে, মানে স্ট্যান্ড বাই থেকে একেবারে মুক্ত বলবো, মানে সেটা একদম ফ্রিডমলি চলছে। তো চালিয়ে দেখাচ্ছি আপনাদের। এই তো সেটটা অন করলাম, অটোমেটিক কিছুক্ষণ পরে ও ডেক চেক করলো, খাটখাট খাটখাট করে, মানে মোটর ঘোরালো, সলিনয়েডকে ঠিক নিউট্রাল পজিশনে নিয়ে আসলো, এই পজিশনে আসবে। আর এইখান থেকে এই যেই ভলিউম লেখাটা আসলো, তখনই এটা স্ট্যান্ড বাইতে চলে যেত। এই যে এইবারে আপনাদের ধরুন একটা ক্যাসেট, এই একটা ক্যাসেট, এই দেখুন ক্যাসেট চালিয়ে দেখাচ্ছি, এইখানটা খেয়াল করবেন। ডিপ বি চলছে, একদম ফার্স্ট ক্লাস। টেপ বি, এটা টেপ বি চলছে। আবার রিভার্স করছি আমি, রিভার্স হচ্ছে,
ভলিউম কম বেশি সবই হচ্ছে, একদম সেট রেডি হয়ে গেছে। যারা আমার ভিডিও দেখেন, আমি সত্যি কথাই বলি, এখানে কোনো মিথ্যের কোনো প্রশ্নই ওঠে না। আর আরেকটা কথা, রিমোটটাও খারাপ দেখলাম। তো রিমোটটার যে ট্রান্সমিটিং, এতে এতে যে সেন্সারটা থাকে সেটা হচ্ছে রিসিভিং সেন্সার, আইআর রিসিভিং সেন্সার। আর এটা হচ্ছে আইআর ট্রান্সমিটিং সেন্সার। সেন্সারটা আপনারা জানেন, দেখেছেনও। তো দেখ গিয়ে সেন্সারটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, ওই এলইডির মতো দেখতে, এই যে এটা কিন্তু এলইডি না, এটা কোনো প্রকার মানে, এটা এলইডি বলতে পারেন, কিন্তু ইনফ্রারেড ট্রান্সমিটিং এলইডি, রিসিভিং না, কিন্তু ইনফ্রারেড ট্রান্সমিটিং এলইডি। এটা খারাপ ছিল এর মধ্যে, তো আমি একটা নতুন লাগিয়েছি। তারপরে কোনো কোনো সময় কাজ করছে করছে না, এটা পরে দেখবো, টাইম লাগবে, কারণ কি আরো প্রচুর কাজ পড়ে আছে। সেটটা একদম রেডি হয়ে গেছে, তাহলে স্ট্যান্ড বাই হলে মানে এটা ঠিক মানে স্ট্যান্ড বাই হয়ে প্রোটেক্ট মোডে চলে যাচ্ছে। এবারে অনেক সময় প্রথমেও বলেছি যে সিডি থেকে কিন্তু এই জিনিসটা হয়, যে প্লিজ ওয়েট দেখাবে কিন্তু স্ট্যান্ড বাইতে যাবে না। তখন যদি আপনারা অন্য মোডে চলে আসেন, ধরুন সিডিতে প্লিজ ওয়েট দেখে গিয়ে বসেই আছে, কিন্তু সে থেকেই যাবে, ওই প্লিজ ওয়েট দেখাবে কিন্তু স্ট্যান্ড বাই হবে না। এটা কি ছিল, প্লিজ ওয়েট দেখেই যেই যে মানে আপনি অন্য কোনো মোডে যান না যান, কয়েক সেকেন্ডের মধ্যে স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে, মানে প্রোটেক্ট মোড, 100% প্রোটেক্ট মোড। সেখান থেকে বেরোতে হলে কি আইসি খারাপ হয়েছিল সেটাও দেখালাম, আর চেঞ্জ করতে যে কত কষ্ট, কি ব্যাপার, আর কোথায় কোথায় দেখতে হবে সবই দেখিয়েছি। আর একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না। আর আমার ভুল হলে আপনারা নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু এইভাবে কখনো কমেন্টস করবেন না ঝেড়ে দিল। আর ঝেড়ে দেওয়া কাকে বলে, কি আমার মানে আমার আমার ওয়ার্কশপে বোধহয় ওই রকম মেকানিজম অন্তত 30-40টার বেশি আছে নতুন কেনা অবস্থায়। অত বছর আগে আমি সব কিনে রেখেছি, জানি সোনাডাইন একদিন আমার কাছে এরকম অর্ডার আসবে। আজকে সোনাডাইনের এত স্পেয়ার পার্টস কোথায় পাচ্ছি, এখন তৈরি হচ্ছে, আমার কাছে ছিল। আর যখন থাকে না, না বলে দিই, যখন থাকে হ্যাঁ বলে দিই। যাক গিয়ে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই হাসি মুখে থাকুন। জয় হিন্দ।